নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Motorola G32 খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হতে চলেছে। তবে সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপর অন্যান্য জায়গায় এটা লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে Motorola G32 যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য ফোন নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এই যে স্মার্টফোনটা এবারে আপনি এরকম টোটাল দুটো কালারে দেখতে পাবেন, একটা হলো লাল আর একটা হলো কালো কালারের। কিন্তু এর ডিজাইনটা দেখে এটা তো আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন যে Motorola এবারে পেছন দিকের ডিজাইনটা পুরোপুরি রিয়েলমির দেখে কপি করেছে। কেননা এরকম ডিজাইন রিসেন্টলি রিয়েলমি নিজের সব ফোনে ব্যবহার করে, আর এবার থেকে যতদূর মনে হচ্ছে Motorola সেম ডিজাইন ব্যবহার করা শুরু করবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 182 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ সামলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস। এতে আপনার থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Mayookh T606 প্রসেসর, যেটার পারফরমেন্স এক্স্যাক্টলি হিলিও G80 মতো। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Motorola এই যে ফোনটা লঞ্চ হতে চলেছে বলা হচ্ছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 3GB র্যাম 32GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি তো অবশ্যইভাবে হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার অপশন থাকবে না, Android 12 হবে আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর 3.5mm জ্যাক অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, Motorola G32 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো যেমন আপনি ভিডিও থাম্বনেইলে দেখে নিয়েছেন, এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে আগস্ট মাসে সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপরে এটা বাংলাদেশ, পাকিস্তান এইসব আশেপাশের দেশে লঞ্চ হয়ে যাবে। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন প্রথমেই ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, বলা হচ্ছে যে এই ফোনটা ইন্ডিয়ান টাকায় লঞ্চ হবে ওই 10,500 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশে এই ফোনটা লঞ্চ হবে ওই প্রায় 16,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে Motorola G32 আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন নেওয়া উচিত। তো দেখুন এটার উত্তর আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দিচ্ছি। আমরা যদি ইন্ডিয়ান টাকায় 11,000 টাকায় দেখি, Infinix Note 12 বলে একটা খুব ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যাতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল স্টেরিও স্পিকার, হিলিও G88 এর মতো পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এই কোনো ফিচারই আপনি এই Motorola G32 তে পাবেন না। তার মানে সোজা কথা বলতে গেলে Motorola G32 এর মেন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা, আর কেননা Motorola তরফ থেকে তার আমরা আশা করবো যে সফটওয়্যার আপডেটটা খুব তাড়াতাড়ি হবে। আর এই দুটো স্পেসিফিকেশন ছাড়া আমার মনে হয় না যে Motorola G32 বলে যে স্মার্টফোনটা অন্য কোনো বেশি ফিচার অ্যাভেলেবেল আছে। তো এই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন নেওয়া যেটা পপুলার ব্র্যান্ডের তরফ থেকে হবে, যার সফটওয়্যার আপডেট আপনি তাড়াতাড়ি পাবেন, ক্যামেরাটা একটা ঠিকঠাক হবে, তো আমার মতে মনে হয় Motorola G32 আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। কিন্তু আপনি যদি চান সেম প্রাইস পয়েন্টে করে এমন স্মার্টফোন যেটা স্পেসিফিকেশনের দিক থেকে সবচেয়ে ভালো হবে, তো আপনাদের জন্য Motorola G32 একদমই পারফেক্ট হবে না, Infinix Note 12 আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন যে Motorola G32 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।